করেছেন, যারা তার দর্শন পেয়েছেন তাদের কথাই ভগবানের অস্তিত্বের প্রমাণ। কত যোগী, ঋষি, মহাপুরুষ তাকে প্রত্যক্ষ করেছেন। তারা বলেছেন কিরূপ সাধন করলে তার দর্শন মেলে। তারা কি মিথ্যা বলেছেন? বৈজ্ঞানিক যখন বলেন আকাশে এমন নক্ষত্র আছে যে মানুষ আজ পর্যন্ত দেখেনি, তখন সে কথা তোমরা বিশ্বাস করো। আর মহাপুরুষ যখন বলেন ভগবান আছেন, তখন সে কথা অবন্তর বলে উড়িয়া দাও। তখন সে কথা অবান্তর বলে উড়িয়া দাও। কত গ্রন্থে, কত শাস্ত্রে বলেছেন তিনি আছেন। যদি ইতিহাস বিশ্বাস করো, তবে শাস্ত্রের কথাই বা বিশ্বাস কেন করবে না? যুক্তি তর্ক দ্বারা কেউ তার অস্তিত্ব প্রমাণ করতে পারে না, কারণ তিনি যুক্তি তর্কের অতীত। তিনি অপ্রত কর্ম বিজ্ঞের। তিনি যুক্তির অতীত, তর্কের অতীত, মনের অতীত, বাক্যের অতীত। বাক্য দ্বারা তার অস্তিত্ব প্রমাণ কিরূপে সম্ভব? মানুষ যুক্তি দ্বারা প্রমাণ করতে পারে না বলেই যে তিনি নেই তা নয়। কোনো বস্তু নেই একথা বলতে পারো তুমি কখন? যখন সেই বস্তুকে তন্ন করে খুঁজেও যার সন্ধান পাও না। যখন তোমার মনে বিশ্বাস আসে যে বস্তুটিকে যত প্রকারে খোঁজা সম্ভব তত প্রকারেই খোঁজা হয়েছে, খোঁজার আর কোনো পন্থা বাকি নেই, তখনই শুধু তুমি বলতে পারো যে বস্তুটি নেই। তাছাড়া সে কথা বলতে পারো না। ভগবানকে কেউ সেরূপ খুঁজে দেখেছ? যদি না দেখে থাকো, তবে কিরূপে বলবে ভগবান নেই? ভগবানকে দেখার চেষ্টা করলেই তাকে দেখা যায়, তবে তিনি যেরূপ বিরাট, তাকে দেখতে হলে সেইরূপ চেষ্টা চাই, সেরূপ অধ্যবসায় চাই। সম্রাটকে কি সকলে দেখতে পায়? তাকে দেখতে হলে প্রথমে লন্ডন যাবার পাসপোর্ট জোগাড় করতে হয়, পথের সন্ধান জানতে হয়, তাকে দেখার উপযুক্ত পোশাক পরিচ্ছদ নিতে হয়, তারপর তার কাছে আবেদন করলে তবেই তো তিনি দেখা দেন। ভগবানকে দেখতে চাও তো সদ্গুরুর কাছে পাসপোর্ট সংগ্রহ করো, পথের সন্ধান জেনে নাও, নিজের মলিন পোশাক ছেড়ে তাকে দেখবার উপযুক্ত পোশাক পরো, তার কাছে ব্যাকুল ভাবে প্রার্থনা জানাও, তবে না তার দর্শন মিলবে। যদি দেখার ইচ্ছা থাকে, তবে যে রূপে তাকে দেখতে চাও সেই রূপেই তিনি দেখা দিবেন। তাকে দেখার জন্য 6 মাস 9 মাসও কি কেউ চেষ্টা করেছ? কোনো চেষ্টা না করেই বলছো না দেখলে বিশ্বাস করি না। জগতের সব জিনিসই কি তোমরা দেখে বিশ্বাস করো? তা যদি না করো, তবে ভগবানকেই বা না দেখে বিশ্বাস করবে না কেন? না দেখলে যদি বিশ্বাসই না করো, তবে দেখার চেষ্টাই করো। তোমরা ভাবো যে ভগবান যেন বায়োস্কোপের ছবি। অন্য একজন এসে কল ঘুরিয়ে ভগবানকে তোমাদের চোখের সামনে ধরে বলবে এই দেখো ভগবান, আর তখন তাকে দেখে তোমরা বিশ্বাস করবে যে ভগবান আছেন। তা হয় না। পরের চেষ্টায় নিজের ভগবান দর্শন সে অতি কদাচিৎ হয়ে থাকে।
যেরূপ সেরূপ ভাগ্যবান আর কজন। যদি দেখতে হয় নিজের চেষ্টায় দেখো, অপরে তোমার জন্য চেষ্টা করতে যাবে কেন? আর তুমি দেখার উপযুক্ত না হলে অপরই বা কিরূপে তোমাকে দেখবে বা দেখাবে? ভগবানের অস্তিত্ব যুক্তি তর্ক প্রমাণের অতীত, তার অস্তিত্ব শর্ত সিদ্ধ। এই মেনেই নিতে হয় ভগবান পূর্ণ। যিনি পূর্ণ, তার যদি অস্তিত্বই না থাকলো, তবে তিনি পূর্ণ হলেন কিরূপে? জ্যামিতিতে তোমাদের কতকগুলো একজন ও সত্য সিদ্ধ আছে, যা সত্য বলে প্রমাণ করা যায় না, অথচ সেগুলোকে সত্য বলে গ্রহণ করতে হয়। তা না হলে জ্যামিতি এক পাও অগ্রসর হতে পারে না। ভগবানের অস্তিত্ব তদ্রূপ সত্য সিদ্ধ। এ মেনে না নিলে মানুষ চলতে পারে না। মানুষ পৃথিবীর অনেক বস্তুই ব্যাখ্যা করতে পারে না। দিন হয়, রাত হয়, সূর্য ওঠে, এ যেন সত্য। ভগবান যে আছেন তাও যেন সত্য। প্রত্যেক জীবের অন্তঃকরণেই ভগবানের আসন, সে আসন কেউ টলাতে পারে না। ভগবানের অস্তিত্বে বিশ্বাস মানব মনের স্বাভাবিক ধর্ম। মুখে তিনি নাই বললেই তিনি উড়ে যান না। ভগবান আছেন কিনা নিজের বিবেক বুদ্ধির কাছে সরল ভাবে জিজ্ঞাসা করো, তবেই খাঁটি উত্তর পাবে। ভগবানের অস্তিত্ব সম্বন্ধে বহু চিন্তা, বহু গবেষণা হয়েছে। যারা বলেন যে ভগবান নেই, তারা বিজ্ঞ বুদ্ধিমান লোক। তারা যুক্তি তর্কে তার অস্তিত্ব প্রমাণ করতে পারেননি। কিন্তু ভগবান এমন একজন যাকে যারা নেই বলেন, তারাও তার চিন্তা না করে পারেন না। বহু চিন্তা ভাবনা করে শেষে সিদ্ধান্ত করেন যে তিনি নেই। সুতরাং যে নাস্তিক, সেও তার চিন্তা করে তবে নাস্তিক হয়, তবেই নাস্তিক হয়। আস্তিক, নাস্তিক, চোর, সাধু কেউ তার চিন্তা না করে পারে না। এটাই হলো ভগবানের মাহাত্ম্য। একজন দার্শনিককে এক যুবক জিজ্ঞাসা করলো, মহাশয়, ভগবান আছেন, তার প্রমাণ কি? দার্শনিক হেসে বললেন, তিনি যদি না থাকেন তবে তোমায় সৃষ্টি করলো কে? তুমি কি নিজেকে নিজে সৃষ্টি করেছো? তা তো করনি। তবে তোমাকে কি তোমার পিতামাতা সৃষ্টি করেছেন? তারা যদি সৃষ্টি করতেন তবে তোমাকে কার্তিকের ন্যায় সুন্দর, গণেশের ন্যায় বিদ্বান করেই সৃষ্টি করতেন। কিন্তু কই, তুমি তো তাদের মনের মতো হওনি। সুতরাং তোমার পিতামাতাও তোমাকে সৃষ্টি করেননি। তোমাকে যখন তুমিও সৃষ্টি করনি, তোমার পিতামাতাও করেননি, তখন নিশ্চয়ই অন্য একজন আছেন যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সেই অন্য একজনই হলেন ভগবান। যুবকটি বলল, মশাই, আমি যদি বলি যে বস্তু থেকে আমি সৃষ্টি হয়েছি, যেমন দুখানা মেঘের ঘর্ষণে বিদ্যুৎ সৃষ্টি হয়, দুখানা কাষ্ঠের ঘর্ষণে অগ্নি সৃষ্টি হয়, তদ্রূপ। দার্শনিক বললেন, মেঘ, বিদ্যুৎ, কাষ্ঠ, অগ্নি এ সকলই জড়। জড় বস্তু ঘর্ষণে জড় বস্তু উৎপন্ন হয়। জড় বস্তুর সংযোগে কি চৈতন্য শক্তি সৃষ্টি হয়? তোমার জ্ঞান আছে, চৈতন্য শক্তি আছে, জড় বস্তুর সংমিশ্রণে ইহা কিরূপে সৃষ্টি হবে? জড় বস্তু চিরদিনই জড়, চৈতন্যহীন। তা থেকে চৈতন্য বা জ্ঞান সৃষ্টি হতে পারে না। যারা জড়বাদের সমর্থক, এখানেই তারা থেকে যান। আর একজন দার্শনিককে একটি লোক জিজ্ঞেস করলো, মশাই, ভগবান যে আছেন তার প্রমাণ কি? দার্শনিক বললেন, ভগবান বলতে তুমি কি বুঝো? লোকটি বলল, যিনি স্বয়ং সম্পূর্ণ, যিনি সর্বশক্তিমান। দার্শনিক বললেন, ভগবানের যদি অস্তিত্বই না থাকলো, তবে তিনি স্বয়ং সম্পূর্ণ কিরূপে হলেন? তার তো অস্তিত্বেরই অভাব রইল। সম্পূর্ণ অর্থ সর্ববিধ অভাবহীন, আর যার অস্তিত্বের অভাব সে সম্পূর্ণ হয় কি করে? লোকটি জিজ্ঞাসা করলো, তবে ভগবান যে আমাদের সৃষ্টিকর্তা, তা কিরূপে বুঝবো? দার্শনিক বললেন, তোমার পিতার নাম কি? লোকটি বলল,
রামবাবু। দার্শনিক বললেন, রামবাবু যে তোমার পিতা তা তুমি কি রূপে জানলে? তুমি কি প্রমাণ করতে পারো যে রামবাবুই তোমার জন্মদাতা? লোকটি বললেন, সকলে বললে সকলে বলে যে উনি আমার পিতা। দার্শনিক বললেন, যারা বলে রামবাবু তোমার পিতা তারাও প্রমাণ করতে পারে না যে তিনি তোমার জন্মদাতা। এ বিষয়ে একমাত্র প্রমাণ করতে পারে মাতৃবাক্য। এটুকু